তবে দুঃখ তাদের জন্য যারা মাহফিল পর্যন্ত এসেছেন, বাড়ির থেকে বলে আসছেন মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেননি, দোকানে বিভিন্ন গল্প গুজবে গুনাহের কাজে ব্যস্ত হয়ে আছে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর একদল আল্লাহর বান্দা বান্দির জন্য খুব দুঃখ, যারা ওয়াজে আসছেন, প্যান্ডেলেও বসছেন, কিন্তু ওলামায়ে কেরামের চেহারা দেখে অধীর আগ্রহে একাগ্রতার সাথে বয়ান শোনার ভাগ্য হয় না, মাঝখানে পর্দা দিয়ে দিছে গজবের মোবাইল। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। শিক্ষিত সমাজ মোবাইলগুলো বন্ধ রাখলে আল্লাহ খুশি হবেন, বরকত বেশি পাবেন বলে আমি আশাবাদী। আন্দাজি কথাটা বলি নাই, অভিজ্ঞতার আলোকে বলছি। মোবাইল হাতে নেওয়ার মানে কি? আপনি একজন মোবাইল ওয়ালা আমাকে দেখাচ্ছেন, নাকি আপনি জিনদেরকে দেখাচ্ছেন মোনাজাতের পরে মোবাইলটা চুরি করে নিয়ে যাবে জিনেরা, তাদেরকে দেখাচ্ছেন? না হয় মোবাইল ওপেন করে ছবি তুলবেন, ছবি ভালো আসবে না, রেকর্ড করবেন, রেকর্ড ভালো হবে না। আপনার কাজটা মিডিয়াওয়ালারা করে পিওর ভাবে, প্রয়োজন হলে আপনি কাল বয়ানটা ডাউনলোড করে নেবেন। এর থেকে আর সহজ বুদ্ধি কি দেওয়া যায়? এই বুদ্ধিটুকু যদি আপনাদের না থাকে, কচু গাছের সাথে গলায় রশি লাগান না কেন? এতটুকু বুদ্ধি আপনার নাই? আপনি দেখাচ্ছেন এক মোবাইলওয়ালা, কিছু কিছু বুদ্ধিহীন বাবারা বাচ্চার হাতে মোবাইল দিয়া কি আনন্দিত। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ গোটা জাতিকে এই মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমি সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি, ও আরেক দল হতভাগা আছেন। তারা কারা? ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনবেন, মোনাজাতের 5 থেকে 10 মিনিট আগে উঠে চলে যাবেন, দোয়ায় শরীক হবেন না। নিঃসন্দেহে এরা কপাল পড়া। আমাকে একটু বলুন তো, এত বিশাল মানুষ জমা নিয়া আপনাদের কারো আব্বা আম্মার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন কি? হ্যাঁ, অনেক টাকাওয়ালারা এরকম আয়োজন করেন, কিন্তু এই বেহেশতি মানুষ তো পায় না। প্যান্ডেল সাজায়, দুম্বা জবাই দেয়, উট জবাই দেয়, বাবার নামে দোয়া হবে, কিন্তু মূল চেয়ারে মূল জায়গায় বসে সুদখোর ঘুষখোর বেনামাজি। কিন্তু এটা তো বেহেশতি মানুষ। আপনি সারা রাত ওয়াজ শুনবেন, কোনো ফায়দা নাই। আসল ফায়দা হলো দোয়ার মধ্যে। অতএব 2 ঘন্টা বয়ান শুনতে পারলেন, 10 মিনিট বসে দোয়াটা করে যাবেন না, এটা একজন ভাগ্যবান ব্যক্তির পরিচয় নয়। ইনশাআল্লাহ নিয়ত করা যায় যে আমরা দোয়া করেই যাব।